ভাঙন কবলিত গোটা গ্রাম, দেখা নেই বিজেপি বিধায়কের। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ৩,০০০ গ্রামবাসী। গ্রামটির নাম মরিচবাড়ি, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রাম হিসেবে পরিচিত। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে ভুরি ভুরি প্রতিশ্রুতি থাকলেও নির্বাচনে জয়লাভের পরে দেখা মেলেনি বিজেপি বিধায়কের। নানান সমস্যায় জর্জরিত এই গ্রামের প্রায় ৪,০০০ বাসিন্দা। সবথেকে বড় সমস্যা ঘরঘরিয়া নদীর ভাঙন। ইতিমধ্যেই প্রায় ৪০টির উপরে বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। প্রতিবছর ভাঙনের কারণে আরও অন্তত ২০টি ঘর নদীগর্ভে যাওয়ার উপক্রম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন গ্রামের বাসিন্দারা, তাদের রক্ষার স্বার্থে এলাকায় অন্ততপক্ষে একটি নদীবাঁধ দেওয়া হোক। ইতিমধ্যেই একটি শ্মশানঘাট তলিয়ে গেছে নদীতে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। গ্রামবাসীরা জানাচ্ছেন বিগত প্রায় ৩.৫ বছর থেকে শুধু প্রতিশ্রুতির বন্যা, নদীর বন্যা প্রতিরোধে কোনো রকম কাজ করছেন না বিধায়ক সহ প্রশাসন। চলতি বছর প্রায় ৫০০ মিটার এলাকা নদীগর্ভে তলিয়ে গেছে। বেশ কিছু ঘর নদী খাদের খুব কাছে চলে এসেছে। স্থানীয় বাসিন্দা মেঘলাল মণ্ডল এবং হিমাংশু রায় মন্তব্য করে বলেন, খুব সমস্যায় রয়েছে গ্রামবাসীরা। চলাচলের রাস্তাটুকুও ভেঙে নিয়ে চলে গেছে নদী। লোক আসে লোক যায়, বিধায়ক শেষ কবে এসেছিল জানা নেই, কিন্তু এলাকার উন্নতি হয় না। অত্যন্ত দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে বাসিন্দারা। গ্রামের মহিলাদের বক্তব্য, এভাবে চলতে থাকলে অবিলম্বে তাদের ভিটেমাটি ছেড়ে চলে যেতে হবে অন্যত্র। প্রতিবছর চোখের জলে নিজেদের ভিটেমাটি তলিয়ে যেতে দেখেন তারা। এই দুর্বিষহ যন্ত্রণা আর মেনে নেওয়া যায় না। মরিচবাড়ি খোলটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদীপ কার্জি মন্তব্য করে বলেন, আমরা ইতিমধ্যেই গ্রামবাসীদেরকে ত্রিপাল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। শুধু তাই নয়, ইঞ্জিনিয়ারদের দিয়ে সার্ভে করানো হচ্ছে। যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের ব্যবস্থা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তুলসী সরকার মন্তব্য করে বলেন, একাধিকবার এলাকার বিধায়ক বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়কে আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি। গ্রামবাসীদের দাবি এবার রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিক। আমরা এই মর্মে কোচবিহার জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পাঠাবো। এটা কোন জায়গা? এটা কোন নদীর ভাঙন? নদী। এই যে প্রতি বছর যে এই নদীটা ভাঙে, আপনাদের এতে কোনো সমস্যা হয়? সমস্যা হয় তো, বা থাকতে পারি না মানুষ। ওই যে স্কুলে বাড়ি, আমাদের বাড়ি তো 4 বের ভাঙলো। বাচ্চা কাচ্চা নিয়ে ওই যে স্কুলে মাঠে যে রই, যখন বানা ছাড়ে তখন ফির আবার আসি এখানে। এটা কি প্রতি বছরই হয়? ওই 3 বছর থাকে আর কি, থাকা যায় না, মানুষ থাকতে পারি না ওইখানে স্কুলে মাঠে যে থাকে। এটার জন্য কি উপরে বলছেন, কথা বলছেন? সরকার পক্ষের লোক আসছিল? হ্যাঁ, গতবার আসছিল, কালকেও আসছে, কালকেও আসিয়ে দেখে গেছে, ফটো ফটো নিয়ে গেছে, প্লাস্টিক দিয়েছে 3টে করে। এটাতে আপনাদের উপকার হবে না? এখানে বাঁধ হলেও ভালো হবে। এখানে আমাদের প্লাস্টিক আর 10 কেজি চাল খেয়ে তো আমার কিছু হবে না বাবা। যদি বানটা হয় তাহলে এখানে আমরা থাকতে পারবো, আর যদি না হয় তা আমার একটু ব্যবস্থা করেন। গরিব মানুষই, আমরা জায়গা জমি কিনতে পারি না। ওই পাশে কি আপনার বাড়ি? হ্যাঁ, ওই যে এই বাড়ি হয় আমার, ওই বাড়ি আর এই বাড়ির সামনের বাড়ির দিকে। তো এই বাড়ি দুটো তো মোটামুটি নদীর কাছাকাছি পৌঁছে গেছে। এই বছর তো থাকা যাবে না, বা এই যে মরবে সে বছর তো এইখানে আর থাকা যাবে না। আপনার নাম কি? আমার নাম আমেনা বিবি। দিদি, আপনার বাড়িও তো মোটামুটি নদীর কাছেই। হ্যাঁ। কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হচ্ছে আমাদের। কি মনে হচ্ছে এটা কি হলে ভালো হয়? বাদ হলে ভালো হয়। আমাদের 4 বের ভাঙলো, এই বেরিয়ে তো থাকা যাবে না। যত কাছে চলে আসছে নদী, এটা এই কারণে কি? হ্যাঁ, এমনি বাড়ি 4 বের ভাঙছে আবার। এইখানেও তো বাড়ি ছিল আমাদের, ওইটাও নিয়ে চলে গেছে। 4টে বাড়ি নিয়ে গেছে। এটা কোন নদীর ভাঙন এটা? ঘরগড়িয়া নদী। আপনার নাম কি? কালিমা খাতুন দেবী। আমার 1 নম্বর এই রাস্তাটা ভাঙাতে আমার পথ চলাচল খুব অসুবিধা, খুব অসুবিধা আমার। পাশাপাশিও তো বাড়ি আছে, আমরা আসি মোটামুটি এদিক মোটামুটি 40-45 ঘর লোক আছি। খুব অসুবিধা, এই রাস্তাটা ভাঙাতে আমার খুব ভীষণ অসুবিধা হয়েছে। আমরা চাই নদীর বানটা হোক, রাস্তাটা হোক। খুবই সমস্যার মধ্যে আছি। 1 নম্বর কথা হচ্ছে, আসতে মোটামুটি 4 বছর থেকে পুরোই ভাঙতেছে নদী। তো কোনোভাবেই তো আমাদের সাধারণ পাবলিকের মধ্যে এখনো সম্ভব না। এখানে 5-7 ঘর বাড়ি ছিল, আপাতত নদীর মাঝখানেই সব গেছে আর কি ভাষা নিয়ে। আপাতত যে পাশে যে রাস্তার পাশে যে বাড়িগুলো দেখতেছেন আপনার দেখতেছেন সব ভেঙে যাচ্ছে দিন দিন। এখানে একটা রাস্তা ছিল 18 মিটারের মতো, 18 ফুটের মতো, সেটাও ভেঙে নদীতে চলে গেল। আজ অবধি
বিধায়ক আসছিল, এখানে একবার খোঁজ নিয়ে গিয়েছিল যে নাকি বাঁধ হবে, তার কোনো পাত্তা নেই। আগামীকাল আসছিল, বিটিও থেকে লোক আসছিল, অঞ্চল থেকে নেতৃত্বরা আসছিল, দেখে গেছে। ওনারা বলে গেছেন যে রাস্তা করে দিবে, বাঁধটা হয়ে যাবে, এরকমভাবে বলে গেছিল। কিন্তু আপাতত তো আমরা আশাবাদী। আপনাদের মাধ্যমে আমরা বার্তা পাঠাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। উনি যদি আমাদের এই বার্তাটা শুনে যদি কিছু পদক্ষেপ নিতে পারে ভিডিওর মাধ্যমে বা আমাদের যারা এখানে দায়িত্বে আছেন তাদের মাধ্যমে, খুবই উপকৃত হব। মানে এতটুকু আবদার বা মিনতি করি আমরা আমাদের গ্রামবাসী সবার পক্ষ থেকে, খুবই ভালোভাবে উপকৃত হব। এটা কোন জায়গা, কোন নদীর ভাঙন? এটা গ্রামটা হচ্ছে আমাদের মরিচবাড়ি, এটা দক্ষিণ মরিচবাড়ি বলে আমাদের, আর ঘরঘরিয়া নদী। খুবই অসুবিধার মধ্যে আছি আমরা সবাই। আমরা প্রতি বছরই এখানে থেকে ভাঙে, এখানটাতে বিধায়কও একবার আসছিল, বিধায়ক দেখে গেছে, তারপরে বিধায়ক আর কিছু করেনি। প্রতি বছরই এই 5-7টা বাড়ি 4-5 বার এরা এই করলো। একবার ওইদিকে ছিল, এদিকে নেই। এই যে কারেন্টের পুলটা ভেঙে গেছে, রাস্তাটা ভেঙে গেছে, লোকজন এখানে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে। সামনে একটা স্কুল আছে, পাশে একটা বাচ্চা কাচ্চা থাকে, আমাদের ছেলে মেয়েরা পড়ে এখানটাতে, তাদেরকেও দিয়েও এখানে একটু সমস্যা হয়। নদী যেভাবে ভাঙছে, জল উঠে যাচ্ছে যেদিকে, সামনে একটা শ্মশান ভাঙিয়া গেছে, শ্মশান ঘাট সামনে একটু সমস্যা হচ্ছে সবার এখানটাতে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে সরকার থেকে যাই হোক একটা বাঁধ যেন করে এখানটাতে, এই লোকগুলো যেন শান্তিভাবে থাকতে পারে। নদী দুই দিকে ভাঙতেছে, ওইদিকেও ভাঙছে, এদিকেও ভাঙতেছে। খুব কষ্টে আছি আমরা। রাস্তাটা নাই এখানে, রাস্তা ভেঙে গেছে, রাস্তা নাই কারণে। আপনার নাম? আমার নাম মেঘলাল মণ্ডল। আপনারা অ্যাকচুয়ালি আমরা এর আগেই আমরা পঞ্চায়েত সমিতির ম্যাডাম এসেছিল, কালকেও আসছিলেন। আমরা এর আগেই ব্লক স্তরের ইঞ্জিনিয়ার দিয়ে আমরা একটু দেখছিলাম। আমরা ইতিমধ্যেই কালকে বিডিও সাহেবের সাথে কথা হয়েছে, এটা অঞ্চলের ক্ষেত্রে সম্ভব না, যেহেতু এটা বড় একটা প্ল্যানের ব্যাপার আছে। আমরা ইতিমধ্যেই ব্যাপারটা নিয়ে জেলা শাসকের মাধ্যম দিয়ে আমরা মুখ্যমন্ত্রীর গোচরে আনার চেষ্টা করছি, যাতে অতি তাড়াতাড়ি আমরা এই বাঁধের কাজটা আমরা শেষ করতে পারি। আমরা দলগত এবং প্রশাসনিকভাবে আমরা এটা লোকগুলোর পাশে আছি আর কি। আপনার নাম? আমার নাম সুদীপ কার্জি, উপপ্রধান মরিচবাড়ি খোলটা অঞ্চল। কারণ ভাঙনের বিষয়ে আমরা এলাকায় যা শুনলাম, বিধায়ক নিম্নতম দেখার জন্যও আসেনি এবং ওই এলাকার পঞ্চায়েত যে ছিলেন তিনিও যায়নি। আমরা প্রশাসনিকভাবে আমরা সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সমিতিকে জানাই, সভাপতিকে, এবং পঞ্চায়েত সমিতির সভাপতি নিজে আসার পর তিরপল দিয়ে যায় এবং বিডিওকে সঙ্গে সঙ্গে ওখান থেকে আমরা ফোন করি। বিডিও বলছে ইঞ্জিনিয়ার এর মধ্যে আসবে, আসি একটা ইনকোয়ারি করবে। এবং আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা ডিএমের মাধ্যম দিয়ে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা সরকারের কাছে দেবো। এবং এলাকার মানুষও বুঝতে পারছে বলে বিজেপির এমএলএ থাকার পরেও তারা দেখার জন্য যেহেতু আসে নাই, এটা আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে ওখানে খবর না যাওয়া অবধি কাজ হচ্ছে না। এই এলাকার মানুষেরও আবেদন, আপনারা যে কোনো মূল্যে ডিএমের মধ্য দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অথবা মমতা ব্যানার্জির কাছে আমরা খবরটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আশা করি আমাদের সরকার দ্রুততার মধ্য দিয়ে চিন্তাভাবনা করবে। আপনার নাম? আমার নাম তুলসী সরকার, কোচবিহার 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, বনভূমি।